সরি সরি সরি, একটু বেশি লেট করে ফেলছি তাই না? অনেকদিন পর ওয়ান্স অ্যাগেন আই এম গোয়িং টু ফাকিং অ্যাবাউট। আসলে ইদানিং আমি একটু ফরেক্স ট্রেডিং নিয়ে বিজি ছিলাম, যার কারণে রেগুলার আমি শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না, আর লং ভিডিও তো বিলাসিতা। বিশেষ ওয়ার্নিং, কেউ যদি এই ভিডিওটা হেডফোন ছাড়া দেখো, তাহলে যদি কোনো না কোনো কারণে আশেপাশ থেকে দুইটা গাল লাল হয়ে যায়, তাহলে কিন্তু সেই দায়ভার আমি নিব না। সো বেশি বালপাকনামি না করে আজকের ভিডিওতে লাগিয়ে তারপর দেখো, আই মিন হেডফোন। তো কথা হচ্ছে, তোমরা বিশ্বাস করো বা না করো, এদের নিয়ে আমি কোনো ভিডিওই বানাতে চাইছিলাম না, ব্যাপারটা আমি করতে চাইছিলাম ক্লোজ, কিন্তু তোমাদের এত এত রিকোয়েস্টে আবারও আইসা পড়লাম ব্লিংদের করতে রোস্ট। একজন আমাকে রোস্ট করছিল, বলে আমাকে হিজড়া, কিন্তু সাথে সাথেই ভিডিও দিছে ডিলিট কইরা। কপাল ভালো, নাইলে ধরতাম মাগির দুধ চাইপা। সো আজাইরা বকবক না করে দেরি, মিমির পাশে থাপ্পড় মেরে ভিডিও শুরু করি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার ঢংনাগরে চুতমারানির এত সুন্দর রূপ, ওরে দেখলি আমার খারাই যায়, ভালাই লাগে খুব। আর গয় দিয়া ডুব, অহন না যায় না সাঁতার, আমি খাইতাছি চুপ। মাগির পরনে টি শার্ট আর ফুলান্যা বুক, ওরে দেখলি আমার মারতে মন চায় খুব। আমার চুতমারানির রূপ আবার রূপে করে ঝলমল, দেখলেই দাঁড়াই যায় আবার হারাই ফেলি কন্ট্রোল। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ খালিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি বানিয়ে আমি কি মহা অন্যায় করে ফেলেছি? আমি কি শুধু শুধু ব্ল্যাক পিঙ্ক এবং ব্লিংদের গালাগালি করছি? না, একদমই না। আই এক্সপ্লেন। একটা বিষয় বুঝো, আমি ব্ল্যাক পিঙ্কদের নিয়ে রোস্ট ভিডিও বানাইছি, এতে ব্লিংকরা আমাকে এবং বিটিএস কে গালাগালি করছে। এটা স্বাভাবিক, কারো আইডলকে খারাপ কথা বললে তারাও ক্ষিপ্ত হবে। কিন্তু এখন কি এই ভিডিও বানিয়ে আমি অনেক বড় ভুল করছি? আর এই ভিডিও কি আমি শুধু শুধু বানাইছি? তোমাদের মতোই আমিও একই কাজ করছি। ব্লিংকরা প্রচুর পরিমাণে বিটিএস কে নিয়ে ট্রোল করতেছিল, এমনকি গালাগালিও করতেছিল। তোমরা যেরকম ওই ভিডিও বানানোর পর আমাকে এবং বিটিএস কে গালাগালি করছো, আমিও ঠিক ওই একই কাজটা করছি। সহজভাবে বলি, ব্লিংকরা বিটিএস কে ট্রোল করছে, গালিগালাজ করছে, এজন্য আমিও রোস্ট করছি। আমি ব্ল্যাক পিঙ্কদের ট্রোল করছি, গালিগালাজ করছি, এজন্য তোমরাও এটা করছো। তোমাদের আইডলকে যেমন গালি দিলে তোমাদের সহ্য হয় না, তেমনি আমারও। আমি জানি এই ঝামেলার উৎপত্তি টক্সিক ব্লিংক এবং টক্সিক আর্মিদের জন্যই হয়েছে। কারণটা তো বলছি, এবার ব্রেইন থাকলে আশা করি বুঝতে পারবা। এই ভিডিও বানানোর পর অনেকেই আমাকে রোস্ট করছে, তো চলো তাদের জবাবটা দিয়ে আসি। প্রথমেই আসি মিমি আপা মানে শালিক আপাকে নিয়ে। তার আইডলদের গালিগালাজ করায় সে আমাকে রোস্ট করছে। এখন আমার প্রশ্ন হলো, শালিক আপা আপনারা যখন আমাদের আইডলদের গালিগালাজ করেন, তখন আমি করলেই আমি টক্সিক আর্মি, আমার মুখের ভাষা খারাপ, আমি অন্য আইডলদের সম্মান দেই না। এখন আপনি বলবেন আমরা কোথায় তোমাদের আইডলদের অসম্মান করি, গালিগালাজ করি? ওয়েট, ছোট একটা লাইসেন্স প্রাপ্ত মাগি দিয়ে প্রমাণ দেই তার এই ভিডিওগুলো কি সম্মানজনক? সে তো জাস্ট একটা ডেমো, খুঁজে দেখো পতিতালয়। এইসব মাগিদের কোনো সংকট নয়। এখন ব্লিংকদের বেলায় আপনি কিছু বলবেন না, কারণ ব্লিংকরা বললে আপনার ব্যথা লাগে না। এরও একটা কারণ আছে। এর আগে আমি ব্লিংকদের ঠাপিয়ে নিচের পর্দা ফাটিয়ে দিয়েছি, শুদ্ধ ভাষায় বলতে গেলে উদ্বোধন করেছি। এখন যতই দেয়া হোক আপনি ব্যথা পাবেন না। সো মিমি আপা একটা পরামর্শ দেই, ভয়েস কোয়ালিটিটা যদি একটু ভালো করতেন আর কি। না মানে আপনার ভয়েস শুনলে আমার পোষা শালিকটা একটু খেপে যায়, কারণ ও মনে করে আপনি ওর থেকে বেশি ক্যাচ ক্যাচ করতে পারেন, এই আর কি। সেই দিক থেকে জলে হয়তো। ওয়েট, এরপর ঘুরে আসি লাইসেন্স প্রাপ্ত মাগির বায়ো থেকে। এখানে হিজড়া লাভার বিটিএস অ্যান্ড আর্মি, হিজড়া লাভার মাগিদের প্রতিনিয়ত বাস দেওয়া হয়। আচ্ছা, একটা বিষয় কি তোমরা জানো হিজড়া কে এবং হিজড়া দেখতে কেমন? চলো আই এক্সপ্লেন। হিজড়া বলতে আমরা এদেরকে চিনি যারা পুরুষ লিঙ্গেরও না, স্ত্রী লিঙ্গেরও না, কিন্তু তাদের লিঙ্গ ছেলে বা মেয়েদের মতো একই জায়গায় অবস্থিত, যেটা তুমি আমরা পোশাক দিয়ে ঢেকে রাখি। তারাও একই কাজ করে, কিন্তু তাদের একটা শারীরিক গঠন আছে যেটা আমরা সবাই দেখতে পারি। সো এখন বিটিএস আর এই হিজড়াদের মিলিয়ে দেখো, বিটিএস এর বডি দেখো আর এই হিজড়াদের বডি দেখো। আশা করি আর বলতে হবে না, তোমরা বুঝে গেছো। এখন আসি ব্ল্যাক পিঙ্কের ব্যাপারে। এখন মিলিয়ে দেখো মেলে কিনা। তাহলে এখন বলো কে আসল হিজড়া? এখন দেখবো কিছু ব্লিংকরা আমার কমেন্ট বক্সে হাঁকতে চলে গেছে, যেমনটা আগের ভিডিওর কমেন্ট বক্সে করেছে। মানে এরা এত পরিমাণ হাগা হাগে যেটা শুয়োরেও হাগে না। ওদের পুটকির ভিতরে তালগাছ ঢুকাই দিলেও হবে না, তাও মুখ দিয়ে হাঁকতে থাকবে। এসব দেখে এখন অনেকেই বলবে মাফিয়া খালিদ ভালো না, মাফিয়া খালিদ
নিজেরে কখনো ভালো বলেও না, সুতরাং এত নীতি কথা দোচাইয়েন না। খালিদ গালি দেয়, হ্যান করে ত্যান করে। খালিদ গালি দিবে। খালিদ একজন রোস্টার, সে গালিবাজ। যা গিয়ে চোদাইতে থাক, গালিবাজ বলে নেগেটিভলি ছড়াইতে থাক, তাতে আমার কি বাল ছেড়া গেল? আমাকে এগুলো বলে লাভ নাই। খালিদ ছেলেটা ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আমি বাড়াবাড়ি সবসময় করি, যে যেমন আমি তাকে এমন ভাবেই ভরি।